আমি তো সবগুলো বিকাল সবগুলি ছিঁড়ে ছিঁড়ে চলো শকুনি, তাড়াতাড়ি চল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। লক্ষণ দুর্যোধন প্রিয় পথের ধুলো কেন দুর্যোধন তোমাকে রক্ষা করতে পারল না? কেউ থাকবে না। প্রতিজ্ঞা লইতেছে, আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে না। ধৃতরাষ্ট্রকে সঙ্গীত করে দিয়ে দিদি দেখার দৃশ্য, দেখার সব সব তো ছেলেদের আমি না পাশাপাশি সাজিয়ে রেখেছি, পাশাপাশি। আমার প্রতিজ্ঞা পূর্ণ হতে আর কিছু বেশি বাকি নেই। লক্ষণের মৃত্যুর প্রতিশোধে সপ্তরথী মিলে অভিমন্যুকে বাদ করেছে, তার মৃত্যুর প্রতিশোধে অর্জুনের হাতে জয় করতে বলো দ্রোণাচার্য। কর্ণ 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 শেষ হলে আর মাত্র 3 জন, দুর্যোধন, দুঃশাসন আর যুদ্ধধর। এরা তো মরে আছে, তারপর তারপর কি মাত্র রণক্ষেত্রের এক পাশে দাঁড়িয়ে তুমি কার ধ্বংস কামনা করছো? পাণ্ডবের না কৌরবের, কৌরবের না পাণ্ডবের? আমি করবো কৌরবের ধ্বংস কামনা? তুমি কি বলছো? সত্যমি তাই বলছি। তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাসযোগ্যতার প্রমাণ তুমি কি দিতে ফেলেছ? কিন্তু সেই কামনা করেছ তুমি মুখে,
রবে সুযোধন, এমন কথা তুমি বলো না, তাহলে যে ধর্মেশ হইবে না, ধর্মেশ হইবে না, ধর্মেশ হইবে না বলেই তো কুরুক্ষেত্রের দিকে দিকে ধাবিত হচ্ছে যথা ধর্ম তথা জয়। তোমার মনের দুর্বলতা, এসব চিন্তা ভাবনা মন থেকে মুছে ফেলে যাও, যাও কুরুক্ষেত্রে ময়দানে খেয়ে দেবীকে প্রতিরোধ করো। তার আগে আমি তোমাকে হত্যা করব মাতর, এইটার জন্য প্রশ্ন কাহাও চাই। শেষে কি তুমি মাতুল হত্যা করবে? তোমার মুখে নরকের কীটকে হত্যা করে মহামণি দুর্যোধন আপনার পবিত্র দরবারিকে কলঙ্কিত করতে চায় না মাতর। যাও দৌড়াও ওখান থেকে। এবার আমি বুঝতে পারছি, এবার আমি বুঝতে পারছি তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। পূর্বেই ঘটা উচিত ছিল মাতর, তাহলে হস্তিনার রাজ প্রাসাদ কান্নার হাট অবস্থা আমার রক্ষণকে অকালে চলে যেতে হতো না, পুরোপুর নির্মূল হতো না। এই কুরুকুল যদি নির্মূল হয়, হবে তোমার মহা পাপে। মনে পড়ে নিরন্ধকার অন্ধকার কৌরব কারায় আমার শত ভ্রাতার মৃত্যুর কথা, মনে পড়ে সুদাদার আমার বৃদ্ধ পিতা গান্ধারা সুবলের শাসনীয় মৃত্যু। তুমি পিতারি প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছ মাতর। তবে একটা কথা কান খুলে শুনে রাখো সুযোধন, এই শকুনি অকৃতজ্ঞ এই বন্যায় সে যখন তোমার দুধ খেয়েছে, জীবনকেও অন্নদাতের ঋণের শোধ আমি এরা সবাই মিলে পাপের বোঝা মহামারী দুর্যোধনের মাথায় চাপিয়ে দিয়ে এরা সবাই সাধু শাস্ত্রে আমি যদি আমার প্রাণ দিয়ে আমার লক্ষণকে বাঁচিয়ে যেতে পারতাম। তুইও চলে যাচ্ছিস আগে তোমাকে শেষ প্রণাম করে যেতে আমি তোকে কত আঘাত করেছি, কত কটু কত বলেছি, তারপরেও তুই আমাকে। হ্যাঁ দাদা, তবু যে তুমি আমার জীবনময় পর্দা যুযুধা পারছি না, আমার দুটো রোগ বুঝাচ্ছে। সজ্জা দিতে যাচ্ছি দাদা, যুযুধা দাদা আশীর্বাদ করতে আশীর্বাদ